এটা মা ছাড়া অন্য কেউ বানাতে পারে না এই বাড়িতে। তুমি ব্যাং জানো, কচু জানো, কচু কচু, এটা বানিয়েছে আমাদের মিতুল মা। আপনার ইন্টেলিজেন্ট এটাও ধরতে পারিনি। ভালো হয়েছে। থাক, তুমি একটু উপরে এসো, তোমার সাথে দরকার আছে, কিছু কাগজপত্র সই করার আছে। না আমি এখন যাবো না, আমি এখানে থাকবো এখন। মানে এটা কি কাজ আছে বলছি তো? তুমি চলো, আর এগুলো এত খেও না, চলো চলো চলো। ঠিক আছে তুই যা। অদ্ভুত। এই এটা থাক। জামাই তুমিও চলো, তোমাকে আমি কিছু জিনিস দেখাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এসো, চল চলুন। বাবা যা কাণ্ড করে। আমি যাই, যা 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 যা। নেকলি খাওয়া হয়েছে? হ্যাঁ চল একটু ও বাড়ি চল তো, ওই ইস্ত্রিওয়ালা আসবে কিছু জামা কাপড় দিতে, তোর জামা কাপড় আছে তো, একটু দেখে শুনে নিবি। চল। ও মা তুমি দেখে নিও না, তুমি যাও। এই আমি তোর কাজ করতে পারবো না, নিজের কাজ নিজে করবি। চল, আড্ডা পরে দিবি। চল। ঠিক আছে। আয় আয় তাড়াতাড়ি আয়। গুগলি পরে আসি, টাটা। মিতুল, বলছি এটা কার জন্য? নিশ্চয়ই ওনার জন্য। কে? ইন্দ্র শোন, মিতুল বরফি আর পায়েস বানিয়েছে, ফাটাফাটি হয়েছে, খেয়ে দেখ। তুই খেয়েছিস? আর দু ভাটি পায়েস। বাহ, বাড়ি যা। ছেলে খাও না, মিতুল মা ওটা দারুণ বানায়, ভালো না লাগলে পয়সা ফেরত। ভিতু কাকু চলো আমরা খেলবো না? হ্যাঁ তাই তো, চলো 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 চলো। হ্যাঁ একটু খেয়েই দেখতে পারতেন। দেখুন, খাবার থাকলে আমি খেতাম, আমাকে বলবেন না, আমি ওসব খাই না। বেশ বেশ ঠিক আছে, আমি আপনাকে জোর করব না। খাও না, মিতুল মা ওটা দারুণ বানায়, ভালো না লাগলে পয়সা ফেরত। মিষ্টিটা ঠিক দেওয়া আছে তো? ওই গুগলি বললো বলে তাই একটু টেস্ট করলাম। হ্যাঁ আমি কি আপনাকে কিছু বললাম নাকি? আমি জানি তো। খান, ভালো করে খান। সেটা আপনাকে বলতে হবে না, খাওয়া থাকলে আমি খাবো। ও বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে একটা কথা ছিল আমার। বলুন। আপনি তখন প্রেসের সামনে কেন বললেন যে আপনার ওই লড়াইতে নাকি আপনার পাশে আমি ছিলাম? এটা তো সত্যি না। আমি তো কোনোভাবেই আপনাকে সাপোর্ট করিনি, তাহলে এটা কেন বললেন? ও হ্যাঁ, এটা হতে পারে সবার সামনে আপনি আমার প্রশংসা করে নিজে মহৎ হয়ে গেলেন আর আমাকে গিল্ট ফিল করালেন, তাই তো? না, দুটোর কোনোটাই নয়। ব্যাপারটা আপনি ঠিক ধরতে পারেননি। আচ্ছা, তাহলে আপনি ধরে দিন। আপনার মনে আছে ইন্দ্রবাবু, আপনি আমায় বলেছিলেন গুগলিকে স্কুলে ভর্তি করার কোনো যোগ্যতাই নাকি আমার নেই।
ওই একটা কথাই আমাকে তাড়িয়ে দিয়েছিল। নয়তো আমি ঠিক করেছিলাম, আমি তো, আপনি মনে করে দেখুন, আমি আপনার কাছে গেছিলাম। আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আপনি গুগলিকে স্কুলে ভর্তি করান, কিন্তু এই একটা কথা মিতুল পালকে উস্কে দিয়েছিল। আপনি না মাঝে মাঝে আমাকে এভাবে তাড়িয়ে দেবেন, কেমন? তাহলে দেখবেন মিতুল পাল অসাধ্য সাধন করতে পারে। চুপ, প্লিজ চুপ করুন। সব সময় নিজে ইগোকে স্যাটিসফাই করার জন্য একটা লাইন বলবেনই বলবেন। আপনিও আপনার ইগোকে সন্তুষ্ট রাখুন না, মানে সবার সামনে তো খাবেন না, বাটিটা নিয়ে যান, ঘরে গিয়ে খান। দেখুন, কালকে গুগলির স্কুলের প্রথম দিন, তো আমি সকালে কোনো রকমের গন্ডগোল চাই না। কাল আমাকে নিয়ে আশা করি স্কুলে যাওয়া যাবে। আপনার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। দাদু আজকে তাড়াতাড়ি চলে এলাম, গুগলি প্রথম দিন স্কুলে যাবে বলে। ঠিক করেছিস। হ্যাঁ, আমি তো সকাল থেকে সব কাজ বাজ সেরে বসে আছি গুগলিকে স্কুল ড্রেস পরা অবস্থায় দেখবো বলে, তাই না খোকা? বেরোছি একেবারে। যাকে আমাদের গুগলি তো, আমাদের গুগলি সোনা কি মিষ্টি লাগছে। একটু দাঁতে কেটে দিই তো। ইন্দ্র, দেখিস বাবা, সেলিব্রিটিকে নিয়ে যাচ্ছিস, সাবধানে যাস কেমন? আমার গুগলি কাল থেকে সত্যি সেলিব্রিটি হয়ে গেছে, তাই না মামনি? সব সময় মুখে মুখে কথা বলে, একটা কথাও মাথিতে পারে না। গুগলি, ও মা কি সুন্দর লাগছে। এই নাও, আজকে স্কুলে যা যা হবে সবকিছু আমায় এসে বলা চাই, ঠিক আছে? ঠিক আছে লটপট, আমি এসে সব গল্প তোমায় বলে দেব। গুড গার্ল। আমার মেয়েটার উপর যেন কারোর নজর না লাগে। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার স্কুলে যেতে হবে। পিসিমণি আসি, আয় আয়, এসো। দুর্গা দুর্গা। সিমি মিতুলের সঙ্গে এত ভাব জমাচ্ছে কেন? না, ওর সঙ্গে কথা বলতে হবে। বাবা, আপনার দেখছি হেভি ব্যাপার। মিতুমা, তুই তো পুরো রাজামশাই হয়ে গেলি রে, সবাই তোকে দেখে সালাম করছে। তুই চুপ করবি?
গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। গুড মর্নিং। আমি আপনাদের জন্যই ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। মিতুল, গুগলির যিনি ক্লাস টিচার, উনি একবার তোমার সঙ্গে দেখা করতে চাইছিলেন। এই তো বলতে বলতেই এসে গেছে। সুনন্দা, এসো। গুগলি আজ থেকে স্কুলে জয়েন করলো। অ্যান্ড হিয়ার ইজ হার গ্রেট মম। আপনি গুগলিকে নিয়ে ওর ক্লাসে যান। রুবি, আমরা এখানেই আছি, তোমাকে একবারই নিয়ে যাবো। হ্যাঁ, যাও মা, মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আজকে তো ফার্স্ট ডে, তাই ওর উপরে বেশি চাপ দেওয়া যাবে না। আজ অনলি ইন্ট্রোডাকশন। একটু পরেই আমরা ওকে ছেড়ে দেবো। কাল থেকে ফুল ফ্লেজেড স্কুল। আপনি কাল যা করলেন, আমাদের যাদের সন্তান আছে না, সেই সব মায়েদের আপনার জন্য তো গর্বে মাথা উঁচু হয়ে গেল। একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে সেটা কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন। আপনার জন্যে আমরা মনের জোর পেয়েছি। কালকের পর থেকে আমাদের সন্তানের সামনাসামনিও যদি কোনো বিপদ আপদ আসে, আমরা কিন্তু মাথা উঁচু করে রুখে দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ। ছি ছি, আপনারা এভাবে বলবেন না। আপনারা কত মান্যগণ্য মানুষ। কেন বলবো না, 100 বার বলবো। আপনার কথা তো সবার মুখে মুখে। আর মিস্টার লাহিড়ী, এরকম একজন মানুষকে নিজের পাশে নিজের স্ত্রী হিসেবে পেয়ে আপনি তো নিশ্চয়ই খুব গর্বিত। হ্যাঁ, গর্ব করার মতোই তো বিষয়। আমরা তো ভেবেছি এবছর স্কুল থেকে যে ইন্সপিরেশন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, তার জন্য তোমার নামটা আমরা নমিনেট করে দেবো। আমি খুব সাধারণ একজন মা। গুগলিকে ঘিরেই আমার জীবন। ওর ক্ষতি হচ্ছিল দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আপনারা আমায় এত সম্মান দিচ্ছেন, এ আমার প্রাপ্য নয়। আপনারা খুব খুব ভালো মানুষ, আপনারা খুব ভালো মানুষ। সত্যি আপনি ইন্সপায়ার করার মতোই একটা কাজ করেছেন মিতুল, কিন্তু আমি সে কথা বললে তো আপনার আবার মাটিতে পা পড়বে না, তাই বলবো না। ওকে, আমরা আসি তাহলে। সি ইউ। সুনন্দা। হ্যাঁ, কি হলো, ক্লাস করবেন আপনি? চলুন। ওই গুগলির পেছনে এত টাইম ইনভেস্ট কেন করছো সিমি? তোমার স্কিমটা কি এবার? বারে, তুমি গুগলিকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে পারো, ওকে কিডন্যাপ করাতে পারো। আর আমি দুটো দান যদি গুগলিকে ধরে দিই, তাহলেই এত সন্দেহ? এই পুরো খেলাটা এখন আমি একা খেলছি, তোমাকে এত ব্যস্ত হতে হবে। সিমি, সিমি, এই বাড়াবাড়িটা না একদম করবে না তুমি, ওকে? যা কিছু করবে, এভরি স্টেপ ইউ টেক তুমি আমাকে জানিয়ে করবে। কেন? তুমি আমার বস, কিডন্যাপ করানোর সময় আমাকে বলেছিলে? সিমি, সিমি, জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। কেন বারবার ওই এক প্রসঙ্গ টেনে আনছো তুমি? আমি কাউকে কিডন্যাপ করাইনি, আমি কাউকে কিডন্যাপ করাইনি সিমি। কে ফোন করেছে? রিসিভ করো, দেখো কিডন্যাপারের ফোন হতে পারে কিন্তু। আরে রিসিভ তো করো, তবে তো বুঝতে পারবে কি বলতে চাইছে। কিডন্যাপারের ফোন হতে পারে, আমি বলছি। রনো, প্লিজ রিসিভ করো ফোনটা। আই উইল কিল ইউ সিমি। নিজের মেজাজটা নিজের কাছে রাখো। আইসক্রিম। আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। একদমই না, ঠান্ডা গরমে আইসক্রিম খাবি তুই? আইসক্রিম খেলে একটু শরীর খারাপ হয়ে যাবে, চল আমার সঙ্গে। দেখো না, বলছিলাম আইসক্রিম খেতে দিচ্ছে না। বাচ্চা মানুষ কেন এরকম করছেন? কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে?
ও খেলেই গলা ধরবে, ঠান্ডা লাগবে। আমি তো বলছি কিছু হবে না। হ্যাঁ বুড়ো ছেলে, একটা আইসক্রিম খেলে আমার কিচ্ছু হবে না। গুগলি? আমাকে একটা কমলা লেবু আইসক্রিম দাও না। গুগলি, ওটা কমলা লেবু আইসক্রিম নয়, ওটা হচ্ছে অরেঞ্জ ক্যান্ডি। না, বাংলায় থাক। দাদা, কমলা লেবু আইসক্রিম দিন তো। আমি কমলা লেবু আইসক্রিম খাবো। কি মজা, আমি কমলা লেবু আইসক্রিম খাবো। আমি কিন্তু আপনি কিন্তু আবার আমার কথা শুনছেন না। আবার যদি গুগলির কিছু একটা হয় না, আপনি কি হলো বুড়ো ছেলে, দাও না। হ্যাঁ, এই নাও। আরে এই নাও। শুনলেন না তো গুগলি? আমি খেতে কি বলবো বলতো তোকে আমি? দাদা, আটটা আইসক্রিম দিন তো। এই নিন। আমি খানা, আমি তোমার খানা, দারুণ টেস্ট। খান। আপনি তো আর বাচ্চা নন, আপনার ঠান্ডা লাগবে না। দারুণ টেস্ট। আপনি আমি খাবো না। কেন? ও, আইসক্রিম খেলে তো আপনার মুখটা মিষ্টি হয়ে যাবে, তাই না? গুগলির সামনে কি আজে বাজে কথা বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, রাবিশ। খাও না বুড়ো ছেলে, খাও না। গুগলি মা, আমি খাবো না, তুমি খাও। এ বাবা, আমি খাচ্ছি, মিথুন মা খাচ্ছে, তুমি খাবে না? খাও না, খাও না। মা বায়না করে না, আমি খাবো না। না, তোমাকে খেতেই হবে, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি কি করে খাবো? দেখো, আইসক্রিমের গাড়ি তো চলে গেল। তাতে কি হবে, মিথুন মার কাছ থেকে খেয়ে নাও। খেলেই হলো, তাই না মিথুন মা? না, আরে আমি আর মিথুন মা তো আগে একটাই আইসক্রিম খেতাম দুজনে মিলে। মিথুন মা খুব ভালো গো, আমার মতো হিংসুটে নয়। মিথুন মা ঠিক তোমাকে দেবে। দে না মিথুন মা, দে না। দাঁড়িয়ে আছিস কেন, দে না। আচ্ছা আচ্ছা গুগলি, তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও। দে। দিন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি আসছি, এক্ষুনি আসছি। কিছু হয়েছে? ওই গুগলি কিডন্যাপাররা ধরা পড়েছে, তাই পুলিশ ফোন করেছিল। ধরা পড়েছে? হ্যাঁ ধরা পড়েছে, ওদের গিয়ে শনাক্ত করতে বললো। ঠিক আছে, চলুন। মিতুল, কি করছেন? কি খুঁজছেন? লাঠি খুঁজছি। লাঠি? আজ ওদের একদিন কি আমার একদিন। এমন মার মারবো না সবকটাকে, আমার মেয়েকে ধরে নিয়ে যাও না, মেরে পাট পাট করে দেবো আমি। আচ্ছা দেখুন মিতুল, পুলিশ ধরেছে, পুলিশ যা করা করবে। থাকুন আপনার পুলিশ, এই মিতুল পালের কোনো পুলিশ টুলিশ লাগে না, মিতুল পাল একাই 100। আজ সবকটাকে এমন মার মারবো না, আর কোনোদিনও কাউকে কিডন্যাপ করার সাহস পাবে না। মিতুল, এটা কি ধরনের আচরণ? মুন্না ভাই ঠিকই বলেছে। চল মুন্না ভাই, গিয়ে ওদের মুন্ডুটা না ফাটিয়ে আসি। চল। গুগলি এরম ভাই বলে না। না না, এরকম ভাবেই বলে। হ্যাঁ মিতুল মা, আমি একটা ছোট্ট লাঠি দে তো। খুঁজলাম তো, কোথাও লাঠি খুঁজে পেলাম না।
আপনি কেন দাঁড়িয়ে আছেন? চলুন আমরা থানায় যাব, চলুন। আপনি কি করছেন বলুন তো? প্লিজ প্লিজ শান্ত হন। কি করে হব বলুন তো? অনেক দিন ধরে আমার মাথা গরম হয়ে আছে, টকবক টকবক করে ফুটছে। আর মিতুল পাল রাগলে যে সেটা আগ্নেয়গিরির থেকেও খারাপ, সেটা আজকে ওরা বুঝে যাবে। আর আপনি আপনি বলছেন ওদের পুলিশের হাতে ছেড়ে দিতে? আপনি বলছেন? ইন্দ্রবাবু, আপনি কি ভুলে গেছেন ওরা আপনাকেও মেরেছিল? এত সহজে তো আমি ওদের ছাড়বো না। আমি প্রত্যেককে এমন শাস্তি করবো না, আজকে ওদের কপালে দুঃখ আছে, প্রত্যেকের কপালে দুঃখ আছে আজকে। থানাটা মারামারি করার জায়গা নয়। শুনুন ইন্দ্রবাবু, মারামারি করার কোনো জায়গা হয় না। যেখানেই বদলোক দেখবেন সেখানেই ফটাফট মারবেন। মিতুল দেখুন দেখুন, আমরা এখন থানায় যাব। গুগলি, আমি চল। গুগলিকে কেন বাবা, চাপ বাবা, না, একে থামানো এত সহজ নয়। এ কি, বাড়ির সামনে এসে দাঁড় করালেন? নামুন। কেন? গাড়ি থেকে নামুন। বাড়িতে নামবো কেন? কারণ গুগলিকে নিয়ে আপনি বাড়ি যাবেন, আপনাকে নিয়ে আমি থানায় যাব না। তাহলে আমরা আর ওদেরকে মারবো না বুড়ো ছেলে? গুগলি, এটা কি ধরনের কথা? আমি তোমাকে বলেছি না মারবো ধরবো, এরকম বলবে না। কেন? মিতুল মাই তো আমাকে বলেছে যারা বদমাশি করে তাদেরকে ধরে ধরে মারতে হয়। না গুগলি, এটা একদম ঠিক বলবেন না। বদমাইশদের সবসময় পুলিশদের হাতে তুলে দিতে হয়, পুলিশরা ওদের শাস্তি দেয়। তুমি ভাবো তো, আমরা যদি বদমাইশদের শাস্তি দিতে শুরু করি তাহলে কি হবে? মনে হবে সবাই সবাইকে মারছে। সেটা কি ভালো হবে বলো? এই যে আপনি, আমি জানি না গুগলি কি বুঝলো, গুগলি বাচ্চা, তবে বড়দের নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়, এতে কোনো কৃতিত্ব নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাই তো। এটা ভেবেই যদি সেদিন আমি ওখানে না গিয়ে বাড়িতে বসে চোখের জল ফেলতাম, তাহলে যে কি হতে পারতো সেটাও তো গুগলির বুড়ো ছেলের ভাবা উচিত, তাই না? নিয়ে যেতে হবে না আমাদের থানায়। গুগলি, চল। সব কথা যেন একেবারে ঠোঁটের গোড়ায় লেগে আছে, একটা কথা মাটিতে পড়তে পারে না।